এক দেশে হামলা মানেই তিন দেশে হামলা, এই একটি শর্তই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পুরনো হিসেব। আর সেই হামলা প্রতিহত করতে একসঙ্গে দাঁড়াবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যের সংঘাত যখন ক্রমেই ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই মক্কায় নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে এই তিন দেশ। অর্থাৎ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে এবার যুক্ত হলেও নতুন একটি সামরিক বোঝাপড়া। চুক্তিটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। সৌদি আরবের পবিত্র শহর মক্কায় শুক্রবার এই চুক্তিতে সই করেছে এই তিন দেশ। তিনটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ ও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। তবে এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যে কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে। এরপর আগ্রাসন মোকাবেলায় পারস্পরিক সহায়তার ভিত্তিতে কাজ করবে তারা। তিন দেশের এমন সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর সংঘাত আরও বিস্তৃত হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এরপর ইরান ও তার মিত্ররা সৌদি আরব সহ উপসাগরের বিভিন্ন দেশে চালিয়েছে হামলা। একই সঙ্গে জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ পথগুলোও বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদন ও রপ্তানি অঞ্চলটির নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। আর এমন পরিস্থিতিতেই নিজেদের সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঘোষণা দিল রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদ। তবে চুক্তিতে কোন দেশ ঠিক কি ধরনের সামরিক সহায়তা দেবে সে বিষয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। অর্থাৎ কোনো দেশ আক্রান্ত হলে সরাসরি সেনা পাঠানো হবে কিনা, বিমান বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার হবে কিনা, কিংবা গোয়েন্দা তথ্য ভাগাভাগির কাঠামো কী হবে, এসব বিষয়ে প্রকাশিত বিবৃতিতে করা হয়নি স্পষ্ট। রয়টার্সকে তুরস্কের এক কর্মকর্তা জানান, চুক্তিটি পুরোপুরি প্রতিরক্ষামূলক। মূলত আত্মরক্ষার প্রয়োজনে একে অপরকে সহায়তা করার অঙ্গীকার করা হয়েছে। তার দাবি, কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই জোট তৈরি হয়নি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতে এই জোটের পরিধি বাড়তে পারে। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী অঞ্চলের অন্য দেশগুলোর জন্য এদের যোগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের আগে থেকে থাকা দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় নিরাপত্তা চুক্তিগুলিও বহাল থাকবে। তিন দেশের এই নতুন বোঝাপড়ার পেছনে আরেকটি বড় প্রেক্ষাপট রয়েছে। ইরান ও ইসরায়েল দুই দেশের সামরিক তৎপরতা নিয়েই উদ্বেগ রয়েছে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের। একই সময় তাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে মুখোমুখি কঠিন পরিস্থিতির। হাওলাদার শামীম, RTV।